মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জিকে এবং আজ আমাদের সঙ্গে উপস্থিত সকল মাননীয় মন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের অনুরোধ জানাচ্ছি। আমরা এই 100 দিনের মধ্যে লাক্স কোজির 600 crore ভূমি পূজন করে কাজ শুরু করিয়েছি। আমরা অমিত শাহজি ইউনিয়ন মিনিস্টার, আমাদের গ্রেট মিনিস্টার, স্ট্রং মিনিস্টার, তার হাত দিয়ে আমুলের 700 crore প্ল্যান্টের ফাউন্ডেশন স্টোন লেইং করিয়েছি। আমরা পাশে মেঝিয়াতে আরেকটা স্টিল কোম্পানি এক্সটেনশন প্রজেক্টের ভূমি পূজন করেছি। আজকে অমিত মেটালিকের করলাম। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, সিঙ্গেল উইন্ডো সিস্টেম, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, ল্যান্ড প্রোভাইড করা, ইনসেন্টিভ চালু করা এবং সমস্ত রকমের সহযোগিতা করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলওয়েজ রেডি। প্রত্যেক মাসে প্রত্যেক মুহূর্তে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করব এবং আমরা বলেছি আমরা ইনসেন্টিভ তাদের দেব যারা কত টাকা ইনভেস্টমেন্ট করলেন সেটা বড় কথা নয়, কত এমপ্লয়মেন্ট দিলেন সেটাই হবে আমাদের ক্রাইটেরিয়া। একটি গ্রিন ফিল্ড ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হচ্ছে যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অলসো এবং এখানে তার আপকামিং আরো প্রজেক্ট গুলো বলেছে অটোমোবাইলের ক্ষেত্রে, স্কিল ট্রেনিং এর ক্ষেত্রে, সিএসআর অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে, হিউজ প্ল্যান্টেশনের ক্ষেত্রে এবং রঘুনাথপুরকে বোকারো ভিলাইয়ের মতো একটা বড় উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার কমিটমেন্টের কথা বলেছে। আমাদের সরকার অনেকগুলো দিকে কাজ করছেন, আমি ডিটেলসে মানবাজারে বলেছি। ইন্ডাস্ট্রির উপরেও আমরা কাজ করছি। আমরা মনে করি রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো করতে গেলে আর এমপ্লয়মেন্ট দিতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভীষণ এসেন্সিয়াল। আমরা চাই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এমপ্লয়মেন্ট, অ্যান্সিলিয়ারি আসুক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে আরো বেশি করে এগোতে থাকুক। এখানে নেচার এবং গড বোথ আর গিফটেড এভরিথিং। র মেটেরিয়াল আছে, ল্যান্ড আছে, হিউজ ওয়াটার আছে, হাই স্কিল, সেমি স্কিল, স্কিলড, আনস্কিলড, হিউজ হিউম্যান রিসোর্সেস আছে, সব আছে এখানে। ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি আছে। আমি এই অমিত মেটালিকের, আমি তখন মুখ্যমন্ত্রী হইনি, আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন ছিল। ওদের রেলের রেকটা এখানে ডিবিসি ল্যান্ডের উপরে ছিল, দামোদর ভ্যালি কর্পোরেশন। অমিত রিকোয়েস্টেড মি, তখন আমি এলওপি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের, বলল ডিবিসি ইজ ইয়োর অর্গানাইজেশন, দ্যাট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনি এটা আমাকে একটু হেল্প করে দিন। দিনের ডিবিসি চেয়ারম্যান সুরেশ কুমারকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে রঘুনাথপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, এত বড় কাজ হবে, আপনি এইটুকু কাজ করে দিন। তারা সেটা করেছে। আমি আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দেখেছি। আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান। मैं आपको इसके लिए एक ही बात बोल सकता हूं कि आज अगर आप ये देख भी रही हैं, आप पता करिएगा कि ये जो भी अभी काम चल रहा है, या इधर कॉन्ट्रैक्टर हो या काम करने वाले लोग हों, सब यहीं के हैं। और मैंने अपने भाषण में भी ये बोला था कि यहाँ के लोग, और ये जगह मुझे फाइनल करने के लिए इसलिए मैंने किया था कि यहाँ के लोग बहुत हार्ड वर्किंग हैं और ये युवा वर्ग जो है वो नए काम को सीखने के लिए बहुत इच्छुक है। आज ये जो भी यहाँ पे हो रहा है उनके कारण हो रहा है और मुझे पूरी उम्मीद है कि वो हमारे साथ कंधा से कंधा मिला करके इस स्टील प्लांट को आगे बढ़ाएंगे।
কত কোটি টাকার প্রজেক্ট আজকের ওপেনিং হলো? এখানে পুরো 4000 কোটি টাকা ইনভেস্ট হবে, যেটা আজকে শুভারম্ভ হয়ে গেছে। আর আমাকে আগামী আমার টার্গেট ছিল 1000 দিনের মধ্যে কমপ্লিট করতে, যেটা আমাকে অনারেবল সিএম বলেছেন। আমি আমার পুরো টিমকে নিয়ে প্ল্যানিং করবো কি কীভাবে ওকে 800 দিনের মধ্যে করা যায়। এই প্রজেক্ট কমপ্লিট হলে পুরুলিয়ার কত সংখ্যক ছেলে মেয়ে চাকরি পাবে? আমি বলেছি প্রায় টোটাল এমপ্লয়মেন্ট 5000 লোকটা হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমার পুরো ফোকাসটা লোকাল লোকের মধ্যে থাকবে।